জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 28 জানুয়ারি সিঙ্গুর যাবেন। জানা যাচ্ছে অন্যদিকে প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 জানুয়ারি বাংলার বাড়ির তৃতীয় পর্যায়ের প্রথম কিস্তি 60,000 টাকা সিঙ্গুরের মঞ্চ থেকে তুলে দিতে পারেন বলেই প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে। তো বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে আপনারা প্রত্যেকে জানেন এবং অন স্ক্রিনে সে প্রমাণটি দেখতে পেলেন। বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যে 16 লক্ষ উপভোক্তারা রয়েছে তাদের প্রথম কিস্তির 60,000 টাকা এবার 28 তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ সিঙ্গুরে গিয়ে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিতে চলেছেন। তাই বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে থাকা সমস্ত উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। আর মাত্র কয়েকটি দিন তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকতে চলেছে। তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলার বাড়ি প্রকল্পের সম্পর্কে বর্তমানে রাজ্য সরকারের কি ঘোষণা রয়েছে এবং কোন কোন জেলায় প্রথম টাকা ঢুকবে ও কবে ঢুকবে। এরই সঙ্গে নতুন করে যে 4 লক্ষ উপভোক্তাদের যোগ করা হয়েছিল তাদের কি এই 28 জানুয়ারি টাকা দেওয়া হবে বা তাদের কি ব্যাংকে টাকা ঢুকবে, সে সমস্ত আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে আমাদের ভিডিও নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আনন্দবাজার পত্রিকা থেকেও কিন্তু একটি খবর রিলিজ করা হয়েছে, সিঙ্গুরে মমতা 28 তারিখ যাচ্ছে তা নিয়ে। তো দেখুন এখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 28 জানুয়ারি প্রশাসনিক সভায় পরিষেবা প্রদানের সঙ্গে দিতে পারে রাজনৈতিক বার্তাও। গত রবিবার সিঙ্গুরের সভা থেকে বিভিন্ন বিষয়ে রাজ্যে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তৃণমূল সূত্রে খবর 28 জানুয়ারি সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী ও বিজেপিকে পাল্টে জবাব দেবেন মুখ্যমন্ত্রী। তারপরে জানানো হয়েছে আগামী 28 জানুয়ারি সিঙ্গুরের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। নবান্নের সূত্রে খবর আরও 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। দেখুন বর্তমান নিউজ থেকেও কিন্তু একই খবর কিন্তু আসছে। তো এগুলো হচ্ছে রাজনৈতিক খবর, তো আমরা এগুলো জেনে আমাদের কোনো লাভ নেই। তো আমরা জানবো সোশ্যাল মিডিয়ার খবরটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় খবর। তো আমরা দেখে নিই তারপরে সোশ্যাল মিডিয়া খবরে কি বলা হয়েছে। আপনারা চাইলে বর্তমান নিউজ বা এবিপি নিউজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন এই খবরগুলো। তো দেখুন এখানে বলা হয়েছে 28 জানুয়ারি মুখ্যমন্ত্রী সিঙ্গুরে জনসভা পিডব্লিউএল লিস্টে প্রথম কিস্তি 60,000 টাকা। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ন্যান্য কারখানার জমিতে সভার পাল্টে হিসাবে আগামী 28 জানুয়ারি সিঙ্গুরে কর্মসূচি পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে ওই দিন সিঙ্গুরে প্রশাসনিক অনুষ্ঠান ও জনসভা দুটোই হতে পারে এবং এরই পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টে 16 লক্ষ উপভোক্তাকে ওই সভা থেকে অর্থাৎ 28 জানুয়ারি 2026 তারিখে প্রথম কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য মোট 8,737 কোটি 39,99,990 টাকা এই টাকা সরকারি ডিবিডির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এবং রাজ্যের প্রতিটি জেলায় পিডব্লিউএল লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে করে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকবে। তবে বেশ কয়েকটি জেলায় যেমন উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, নদিয়া এছাড়াও আরও বেশ কয়েকটি জেলাগুলিতে এবার আগামীতেই প্রথম কিস্তির টাকা ঢুকবে। তবে সূত্রের খবরে উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে। আগে মোট 16,05,000 পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা করা হলেও বর্তমানে নানান দিক বিবেচনা করে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। আওতায় আনা হয়েছে আরও 4 লক্ষ উপভোক্তাকে। সব মিলিয়ে এখন প্রায় 20,05,000 মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে বলে সূত্রের খবর। তো আপনারা জানতে পারলেন যে উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়া এছাড়াও আরও বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সে জেলাগুলিতেও কিন্তু প্রথমে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে চলেছে। এছাড়াও এবার 16 লক্ষ উপভোক্তাদের না, এবার 20 লক্ষ উপভোক্তাদের কিন্তু টাকা দেবে। এটা কি আদৌ হবে? একদিক থেকে বলা যায় যে হ্যাঁ হবে, আর আরেক দিক থেকে বলা যায় যে না হবে না। কারণ দেখুন যখন 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কথা ছিল তখন তাদের সমস্ত ডিটেলস সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হয়ে যায়, তারপরে তাদেরকে কিন্তু দেওয়ার কথাটা উঠেছিল। আর আমরা কিছুদিন আগে থেকে জানতে পারলাম যে বাংলার বাড়ি প্রকল্পে আরও 4 লক্ষ উপভোক্তারা অ্যাড হতে চলেছে বা তাদেরকেও বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে। কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো রকম কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি, কারণ এক সপ্তাহের মধ্যে তো হওয়াটা সম্ভব না 4 লক্ষ উপভোক্তাদের। তো সেই কারণে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে হ্যাঁ প্রথমে 16 লক্ষ
লক্ষ উপভোক্তাদের যাদের আগে নাম চলে এসছে তারা তাড়াতাড়ি পেয়ে যাবে। তারপরে যাদের 4 লক্ষ পরে যারা অ্যাড হলো তারা কিছুদিন পরে পাবে, অর্থাৎ হয়তো 1 মাস লাগতে পারে বা 2 মাস লাগতে পারে। তো আজকের আপডেট এটাই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।